হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউডের কিছু এবং অন্যান্য ইন্ডাস্ট্রি কিছু লেটেস্ট ইনফরমেশন নিয়ে জাস্ট এই ভিডিওটা করছি। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি এই মুহূর্তে বাংলার অন্যতম চর্চিত সিনেমা যেটা আসছে চলেছে ফেব্রুয়ারিতে, পাড়িয়া, সেটা সম্বন্ধে একটা আপডেট সামনে এসেছে, সেটা নিয়ে আগে কথা বলি। তো পাড়িয়ার কিন্তু প্রথম গান আসতে চলেছে এবং এই যে গানটা যেটা আনতে চলেছে সেটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত যে এই সিনেমাটা এরকম গান থাকছে, সেটা হচ্ছে পাড়িয়া অ্যানথেম। এবং এটা একটা ভালো ব্যাপার। এবং এই গানটার মধ্যে যেটুকু যা মানে শোনা যাচ্ছে, মানে বিক্রমের কিন্তু অ্যাক্টিভিটি দারুণ থাকবে এই গানটার মধ্যে। মানে আপনারা যদি দেখেন সাউথে ফাউথে যখন দেখবেন কোনো র‍্যাপ জাতীয় সং আছে বা কোনো অ্যানথেম সং আছে, হিরোর একটা অন্যরকম অ্যাক্টিভিটি থাকে। সে বক্সিং টক্সিং লড়ছে বা অ্যাকশন করছে, বডি করছে, এরকম একটা অ্যাক্টিভিটি থাকে। তো এই যে পাড়িয়া যে অ্যানথেমটা, সেটার যে ভিডিওটা আসবে যেটুকু শোনা যাচ্ছে, এটার মধ্যে কিন্তু ওই জিনিসটা থাকবে। এবং এই গানটা একটা এনার্জেটিক সং হতে চলেছে এবং এটা গাইবে সম্ভবত সোনু নিগম। মানে এমনটাই তো খবর রয়েছে। এবং গানটার মানে যেটুকু যে ইনসাইডার রিপোর্ট কিন্তু খুব ভালো রয়েছে। এবং এই গানটা এই সিনেমায় দরকার ছিল, কারণ দেখুন এই সিনেমাটা নিয়ে লোকের মধ্যে একটা এমনি সেন্টিমেন্ট কাজ করছে, কারণ এই পাড়িয়াদের নিয়ে, রাস্তার কুকুরদের নিয়ে। তো তাদের নিয়ে যখন একটা গান আসবে, লোকে কিন্তু আরো বেশি করে সিনেমাটার সঙ্গে অ্যাক্টিভ হবে, কানেক্টেড হবে। এবং যদি গানটা ওয়ার্ক করে যায়, যদি দেখেন লোকের মুখে মুখে গানটা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে রিলস তৈরি হচ্ছে, তখন কিন্তু সিনেমাটার হাইপটা আরও কিন্তু বাড়বে। টিজার যথেষ্ট হিট হয়েছে, এখন যদি গানটাও হিট হয়ে যায়, ট্রেলার এখনো আসেনি, তো এমনিতে কিন্তু সিনেমাটার হাইপ বেশ ভালো। পোস্টার রীতিমতো লোকে অ্যাকসেপ্ট করছে। তো এটা একটা ভালো সিদ্ধান্ত যে এরকম একটা অ্যানথেম আনা হচ্ছে। এবার দেখা যাক সেটাকে কীভাবে তারা ভিডিও করে গানটাকে আনে এবং গানটা কীরকম হয়। সোনু নিগম যখন গাইছে, আমার একটা বিশ্বাস রয়েছে যে গানটা খুবই ভালো হবে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো, সেটাও একটা খুবই বড় আপডেট। এবং সেটা হচ্ছে বেসিক্যালি কার্তিক আরিয়ানের আপকামিং সিনেমার লাইন আপ নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলিউডের যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে, সবথেকে ভালো লাইন আপ কিন্তু এই মুহূর্তে কার্তিক আরিয়ানেরই রয়েছে। যথেষ্ট ভালো লাইন আপ। মানে এগুলোর মধ্যে যেমন ফ্র্যাঞ্চাইজ মুভি রয়েছে, তেমন এমনি সোলো কিছু মুভি রয়েছে যেগুলো কিন্তু ইন্টারেস্টিং। যেমন এই বছরের জুন জুলাই করে সম্ভবত রিলিজ করবে চান্দু চ্যাম্পিয়ন, যেটা কবির খানের কামব্যাক সিনেমা বলা যেতে পারে। তো সেটাতে কাজ করছে, যেটা খুবই বড় প্রজেক্ট একটা হতে চলেছে। অন্যরকম লুকে আমরা পাবো কার্তিক আরিয়ানকে। তারপর আসতে চলেছে কার্তিক আরিয়ানের সিনেমা দিওয়ালিতেই, সেটা হচ্ছে ভুল ভুলাইয়া 3। ভুলভুলাইয়া 2 চরম নেগেটিভিটির পরেও কি বিজনেস করেছিল আমরা দেখেছি। সেখানে দাঁড়িয়ে ভুলভুলাইয়া 2 এর এরকম সাফল্যের পর যদি ভুলভুলাইয়া 3 আসে, আবার যেটা শোনা যাচ্ছে বিদ্যা বালান ফিরবে মঞ্জুলিকা হয়ে, তাহলে বুঝতে পারছেন কালেকশনটা কোথায় যাবে। তো এই দুটো সিনেমা বিরাট স্ট্রং দুটো সিনেমা ওর আসছে। প্লাস কিন্তু পরের বছর ওর আরেকটা ফ্র্যাঞ্চাইজ মুভি আসছে, সেটা হচ্ছে আশিকি 3, যেখানে আমরা তৃপ্তি ডিমরিকেও সম্ভবত দেখতে পাবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে চর্চিত নায়িকা। তো লাইন আপ কিন্তু খুব ভালো। এবং নতুন যেটা শোনা যাচ্ছে, করণ জোহার মানে কার্তিক আরিয়ানকে আবার অ্যাপ্রোচ করেছে, এটা একটা খুবই ভালো দিক। যে করণ জোহার ফাইনালি যাচ্ছে কার্তিক আরিয়ানের কাছে, একজন আউটসাইডারের কাছে। তো সেটা একটা আর্মি বেসড সিনেমা হতে চলেছে। সিনেমাটার মধ্যে আর্মি একটা ব্যাপার থাকবে, একটা আর্মি চরিত্র অভিনয় করবে এখানে কার্তিক আরিয়ান। তো দেখা যাক কেমন হয়। তো এটা আমি খুব শুনে খুশি হলাম যে ফাইনালি করণ জোহার এরকম কাউকে নিয়ে সিনেমা করছে। কার্তিক আরিয়ানের সঙ্গে অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল, যাই হোক মিটেছে, এটা একটা ভালো দিক ইন্ডাস্ট্রির জন্য। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। এবং লাইন আপ কিন্তু দুর্ধর্ষ, মানে বাকি সবার থেকে কিন্তু লাইন আপ এই মুহূর্তে এই কার্তিক আরিয়ান কিন্তু অনেক এগিয়ে রয়েছে। এমনকি পতি পত্নী আর 2 এরও নাকি সিকুয়েল হতে পারে, এমনটা খবরও রয়েছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি হচ্ছে ফাইটারের যে তৃতীয় গানটা এসছে, হির আসমানি সম্ভবত গানটার নামটা। আমি জাস্ট এই ভিডিওটা দেখলাম, কালকে আমার আর দেখা হয়ে ওঠেনি। তো আমার কিন্তু এই গানটা তুলনামূলক কিন্তু বেশ ভালো লেগেছে। সিনেমাটার যে কনসেপ্টটা সেটার সঙ্গে খুব ভালোভাবে ম্যাচ করছে। গানটার লিরিক্স খুব ভালো। এবং এই গানটা বেসিক্যালি সিনেমায় থাকবে আমার মনে হয় যখন এদের টিমটা বিভিন্ন মিশন সাকসেসফুলভাবে করছে, সেই সময়ই গানটা থাকবে। এবং ওরা বেশ আনন্দে রয়েছে, ওদের মধ্যে যে বন্ডিংটা, ফ্রেন্ডশিপটা, সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। তার মধ্যে আবার প্রেম চলছে দীপিকা এবং ঋত্বিক রোশনের, সেই জিনিসটাও ভালোভাবে দেখানো হচ্ছে এবং দুজনকে মানিয়েছেও ভালো। তো এই সিনেমায় অ্যাকশন ফ্যাকশন সব তো ঠিক আছে, ফ্রেন্ডশিপের জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্রেন্ডশিপের যে ইমোশনটা, ফ্রেন্ডশিপের যে ব্যাপার-স্যাপারগুলো, সেগুলো কিন্তু এই ধরনের সিনেমায় বিরাটভাবে কিন্তু কাজে লাগে। তো যেটুকু যা গানটা দেখছি, এই জিনিসটা আমার মনে হচ্ছে ভালো হতে পারে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। গানটা কিন্তু বেসিক্যালি কিন্তু খুব একটা খারাপ হয়নি, বেশ ভালো লাগছে। ঋত্বিকের শুরুতে যে বডি-ফডি যা করেছে ভাই, হিউজ বডি। অনেকে ওই গানটার বডিটা বেসিক্যালি শেয়ার করছে দেখছি, আগের যে গানটা এসেছিল ইটস জাস্ট আ কুছ। কিন্তু এই গানটাতে ঋত্বিকের বডিটা আরো ভয়ংকর লাগছে, আরো ভয়ংকর লাগছে। মানে পুরো কি ফিগার মাইরি! প্রত্যেকটা ছেলের স্বপ্ন এরকম ফিগার করা। যেটা মানে দেখে মনে হয় যেন অসম্ভব ফিগার। মানে পাথর দিয়ে খোদাই করা ফিগার। কি করেছে চেহারাটা। তো সেই জিনিসটা রয়েছে। যাই হোক গানটা বেশ ভাল লাগছে। তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ আমি একজন আক্কিয়ান, তোমরা সবাই জানো। তো অক্ষয় কুমারের আপডেট যখন দিচ্ছি তো একটা এক্সাইটমেন্ট কাজ করবেই। তো রাউডি রাথোর 2 এর একটা বড় আপডেট সামনে এসছে। এটাতে এমনি সঞ্জিত লীলা ভ্যানসালি প্রডিউস করছে, যেমনটা রাউডি রাঠোর 1 করেছিল। এবং এটা কিন্তু অরিজিনাল গল্পের উপর হবে। এবং এটা কিন্তু এস.এস. রাজামৌলির বাবা কে.ভি. বিজেন্দ্র প্রসাদ তিনি নিজে এটা রাইটিং করছেন। যেটা প্রচণ্ড একটা ভালো দিক এই সিনেমাটার জন্য।
মানে বেসিক্যালি রাউডি রাউতর 1 টাও তো ওনারই লেখা ছিল। সেটার উপর ভিত্তি করে অরিজিনাল সিনেমাটাও ভালো। তারপর রিমেক হয়ে ওটাও ভালো হয়েছে। তো এবার অরিজিনাল গল্পটাই আগে, এবার সেকেন্ড পার্টের অরিজিনাল গল্পটা কিন্তু আগে লিখছে কেবি বিজেন্দ্র প্রসাদ এবং এটা অক্ষয় কুমার করছে। এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে এবং ডাইরেক্টরের কিন্তু বড় নাম সামনে আসছে, এটা হচ্ছে পি.আর. রঞ্জিত। পি.আর. রঞ্জিত যে রজনীকান্তকে নিয়ে কাবিল করেছিল, কালা করেছিল, যেগুলো কিন্তু কমার্শিয়ালি বেশ সাকসেসফুল কাজ। তো তিনি এই সিনেমাটা ডাইরেকশন করবেন এমনটা কিন্তু খবর শোনা যাচ্ছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। এগুলোই ছিল আজকের বড় বড় আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।